আমাদের ঘরের লোকদের আমি কি এক কথা বললাম আল আকিদাতুল জিহাদিয়া, না আমার সাথে কথা বলার মতো কোনো ফুরসত আছে, না আমার ওস্তাদদের সাথে কথা বলার কোনো ফুরসত আছে যে কি বলতে চাইলেন আপনি, আমি কবে বললাম এই কথাটা, বাবুনগর কবে গেলাম আর এই কথাটা কবে বললাম, এতটুকু তথ্য পর্যন্ত জানবার সময় নাই, কিন্তু সেই কথাটা নিয়ে তোলপাড় সৃষ্টি করে দেওয়ার জন্য অস্থির হয়ে পড়লাম। এটা কিরকম কথা? হ্যাঁ, আমি বলতেছি না যে আমি কোনো ভুল কথা বলতে পারি না, সেটা না, আমার ভুল হইতেই পারে। আমি আল আকিদাতুল জিহাদিয়া বলে একটা শিরোনাম বলেছি, এটার মধ্যে ভুল থাকতে পারে, এর মধ্যে তানকিদ হইতে পারে, সমালোচনা হইতে পারে, কিন্তু আমার এই কথাটা কতটুকু কিভাবে বলছি, কি অর্থে বলছি, এর কি ব্যাখ্যা, এর কি আলোচনা, এটুক যদি আমার সাথেও কথা বলার প্রয়োজনীয়তা আমরা অনুভব না করি, তাহলে যখন আমি আরেকজনকে, আমার অন্য মহলের আরেকজনের কথার আমি তারদীদ করি, রদ করি, সেটার যখন আমি সেটাকে যখন আমি প্রতিহত করি, তখন সেটা সম্পর্কে আমি কতটুকু জানি। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করেন। কথাটা হলো এই জায়গায় যে সমাজকে যদি নেতৃত্ব দিতে হয়, সমাজের ভালো মন্দ, বিশেষ করে সমাজ কাঠামো, সমাজ, আমি আর আসলে এতটুকু কথা, আমরা হক আদায় করে এই দেশে নেতৃত্বের অবস্থান নিয়ে এই বাংলাদেশে বসবাস করব, অবস্থান করব। আমাদের বাপদাদারা যেই পরিমাণ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, এবং কয়েক শতাব্দী কালে তাদের যেই অবদান, এর বিনিময়ে আমাদের পরবর্তী প্রজন্ম যদি এই জমিনে নেতৃত্বের আসনে বসতে না পারে, তাহলে বর্তমান আমাদের প্রজন্ম, আমরা পূর্বসূরীদেরকে মুখ দেখানোর কোনো আমাদের উপায় থাকে না। ৩৬শে জুলাইয়ের বিপ্লবের সাথে যে সংযোগ তৈরি করার যে ইতিহাসের পাঠ এবং তার পুনর্পর্যালোচনা, অন্যায্য আকাঙ্ক্ষার বিরুদ্ধে আমাদের চেতনাকে আবার শানিত করার এই আয়োজনের জন্য আমি আমাদের জামিয়ার ইতিহাস ও রাজনীতি বিভাগের মুশরিফ মোহতারাম হযরত মাওলানা মনজুর আহমদ সাহেব সহ তার সহকর্মীদেরকে আন্তরিক শুকরিয়া জানাচ্ছি। আল্লাহ আপনাদের সকলকে উত্তম বিনিময় দান করুন। এবং আজকের এই আমাদের খুবই সাদামাটা আয়োজন, অনেক দূরত্বের এক রাজধানী ঢাকারও পশ্চিম প্রান্তেরও আরো বহুদূর ধলেশ্বরী নদীর এই তীরে এত দূর দূরান্ত থেকে যারা এসেছেন, মেহমান বৃন্দ, আমাদের অতিথিবৃন্দ, আমাদের উস্তাদে মুহতারাম হযরত আল্লামা লিয়াকত আলী হাফিজাহুল্লাহ সেই বিকালের আগে এসেছেন, দুপুরের দিকে। এত দীর্ঘ সময় হুজুর যেভাবে ধৈর্য ধরে আমাদেরকে সময় দিয়েছেন, সোহবত দিয়েছেন, তাওয়াজ্জুহ দিয়েছেন, আমি মনে করি এটা আমাদের জন্য আজকে অনেক বড় একটা প্রাপ্তি। আল্লাহ পাক হুজুরকে উত্তম বিনিময় দান করেন। আমাদের অন্যান্য আমন্ত্রিত মেহমান বৃন্দ, তারাও এসেছেন, সময় দিয়েছেন, কথা বলেছেন, আমরা তাদের জন্য উত্তম বিনিময়ের দোয়া করি আল্লাহর নিকট। সম্মানিত উপস্থিতি, আমাদের মাদ্রাসার অনেক ছাত্ররা এখানে আছেন। আমরা আশা করছি যে এই যে একটা আয়োজন আমাদের জামিয়াতুত তারবিয়ায় চলছে, আমরা যে এখানে এই জামিয়ায় খুব সচ্ছলতার সাথে যাবতীয় কার্যক্রম পরিচালনা করছি, ব্যাপারটা কিন্তু এরকম না। যথেষ্ট এখানে আমাদের আসবাব এবং উপকরণের ঘাটতি আছে, অপ্রতুলতা আছে, কিন্তু এর মধ্য দিয়েও আমাদের কাছে যেটা অনুভব হচ্ছে যে সময়টা খুব গুরুত্বপূর্ণ। যে একটা বছর চলে গেল মানে অনেক বড় কিছু চলে গেল, কাজে সবকিছু গুছিয়ে তারপরে কাজ শুরু করব, সেই সময়ের বিলাসিতা করার সুযোগ আমাদের নাই। এই জন্য যেভাবে পেরেছি, যতটুকু সম্ভব হয়েছে, আমাদের ছাত্রদেরকে, আমাদের সময়ের প্রজন্মের তরুণদেরকে আরেকটু সচেতন, আরেকটু দক্ষ, আরেকটু যোগ্য, আরেকটু উপযুক্ত করে গড়ে তোলার জন্য আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করছি। আমার বহুদিনের স্বপ্ন, টার্গেট হলো যে ইসলামী নেতৃত্ব প্রতিষ্ঠা করা, আলেমরা সমাজের নেতা হবে।
এই এক কথাই আমি বলি, নানা সময় আমার মধ্যে নানা রকম ভাবে এই কথাটা আমার উচ্চারিত হয়। এক সময় খুব বেশি বলতাম যে আমরা ভাড়াটিয়া হিসেবে থাকতে চাই না। তো ওই জায়গাটা, ওইটা আমার মধ্যে অস্থিরতা কাজ করে। আমি এই দেশের আলেম ওলামাদের ইমামতি নিয়ে আমার অত টেনশন নাই। অনেকে দেখি খুব টেনশন যে আমাদের ইমামতি সব বলে নিয়ে যেতেছে গিয়ে কারা। আমাদের ইমামতি কারা নেবে? বাংলাদেশে কওমি মাদ্রাসার বাইরে আর কোথাও তো এলেম তো দূরের কথা, এই কোরআন শরীফ শুদ্ধ করে পড়ার চর্চাই তো নাই। ইমামতি নিয়ে যাক দেখি। ইমামতি কেউ নিতে আসবে না। এইভাবে অল্প বেতনে এত বড় সার্ভিস এই কওমি মাদ্রাসার হুজুররা ছাড়া আর কেউ দেবে না। এটা অযথা একটা অমূলক চিন্তা যে ইমামতি আমাদেরটা কেউ নেবে না। তারপরে আমাদের খানকাগুলা কেউ নেবে না। নিজেরটা খেয়ে নিজের পরে উম্মতের হিদায়াত, উম্মতের ইসলার চিন্তা করবে, এই কার ঠেকা পড়ছে এই যুগে আইসা? কেউ করবে না। আমাদের খানকাও নিবে না কেউ। এবং আমাদের এই যেইভাবে আমাদের মাদ্রাসাগুলো চলতেছে, এই মাদ্রাসায় তেমন কোনো জাগতিক স্বার্থ নাই, আর অর্থনৈতিক খুব বেশি স্বাচ্ছন্দ্য নাই। এই মাদ্রাসাগুলো নেওয়ার জন্য কেউ আসবে না। আমরা যদি আমাদের মাদ্রাসাগুলোকে নিজ হাতে ধ্বংস না করে দিই, আল্লাহ হেফাজত করুক। এগুলো নিয়ে আমার চিন্তা না। আমার চিন্তাটা হলো সবসময় যে সমাজকে যদি ইসলামের দ্বারা প্রভাবিত করতে হয়, তাহলে ওলামায়ে কেরামকে নেতৃত্বের আসনে এবং নেতার মতো সম্মান যদি জনসাধারণ করতে পারে, সেটা হবে একটি মুসলিম জাতি হিসাবে আমাদের সত্যিকার উন্নতি। কাজে আমরা চাই যে সাধারণ মানুষরা, বিশেষ করে রাজনৈতিক নেতারা হুজুরদেরকে তো অনেক সম্মান করে, মুরব্বীদের পায়ের সামনে এসে বসে থাকে, পীর সাহেবদের পায়ের সামনে এসে বসে থাকে। কিন্তু এই পীর সাহেব হিসেবে সম্মান করা, ইমাম সাহেব হিসেবে দোয়া চাইতে আসা, হুজুর হিসেবে হাদিয়া দেওয়া, এটার দ্বারা প্রকৃত অর্থে আলেম সমাজের সম্মান প্রতিষ্ঠিত হয় না। আলেম সমাজের প্রকৃত সমাজে প্রভাব সেই দিন তৈরি হবে যেই দিন রাজনৈতিক নেতারা ওলামায়ে কেরামকে নেতা মানবে। সেই দিন তো নেতৃত্বের আসনটা যেন আলেমদের আসে, সেই জায়গাটা আমাদের কাজ করা দরকার। এবং সেই জায়গা থেকেই মূলত আমাদের এই উদ্যোগ যে আমাদের ওলামায়ে কেরাম রাষ্ট্র, রাজনীতি, সমাজ এবং বর্তমান আমাদের যেই সমাজ কিভাবে চলছে এর যাবতীয় সকল বিষয়গুলো সম্পর্কে যেন আগে অবগতি অর্জন করতে পারি। আমরা কোনো কিছুকে খারাপ মনে করে সেটাকে আমরা সম্পূর্ণ সেখান থেকে আমরা একেবারে আনটাচ থেকে যাই, অর্থাৎ সেদিকে ফিরেও তাকাই না এবং সেটা সম্পর্কে জানারও চেষ্টা করি না। আল ইলমু ইলমান, ছাত্ররা মনে রাখতে হবে, ইলম হলো দুই প্রকার। একটা হলো ইলমুন বিল খায়ের, আর একটা হলো ইলমুন বিশ শার। একটা হলো কল্যাণ সম্পর্কে জানা, আর একটা হলো অকল্যাণ সম্পর্কে জানা। ইলম দুই প্রকার, একটা হলো কল্যাণ সম্পর্কে জানা, আর একটা হলো অকল্যাণ সম্পর্কে জানা। তো বলবো যে অকল্যাণ সম্পর্কে আবার জানবো কেন? আরে অকল্যাণ, যেরকম আমরা তাকদীরের মাসআলায় পড়ি যে খালকে খায়ের আর খালকে শার, একটা মাসলা আছে না, যে অকল্যাণ আল্লাহ সৃষ্টি করেছেন। কেমনে যেন আমাদের মধ্যে এরকম একটা দুর্বলতা চলে এসেছে আমাদের এই ঘরানার মধ্যে, যেটা আমাদের পূর্বসূরি আকাবেরিনদের মধ্যে ছিল না। সেটা হলো যে আমরা অকল্যাণগুলির শুধু প্রতিবাদ করতে চাই, অকল্যাণ সম্পর্কে জানতে চাই না। একজনের একটা কথা প্রতিবাদ করার জন্য আমাদের অস্থিরতা শুরু হয়ে যায়। খালি কোন রকম জানছি যে অমুক এই কথাটা বলছে, যে কোনো এক সূত্রে জানছি, এটা তো হাকিক করার টাইম নেই আমার ওই কথার প্রতিবাদ করার জন্য রাত 3টা না 4টা বাজে, তাহাজ্জুদের ওয়াক্ত আছে না নাই, না কাজা হয়ে যেতেছে, 2 রাকাত তাহাজ্জুদের নামাজের জন্য 5 মিনিট সময় আছে, ওই 5 মিনিট তাহাজ্জুদে না সময় না দিয়ে যেই তথ্যটা জানছি যে অমুকে বলছে আর এটার দ্বারা মানে ক্ষতি হতে পারে, বাস শুরু করে দিলাম ওটার বিরুদ্ধে প্রতিবাদ, ওটা নিন্দাবাদ শুরু করে দিলাম। জানানোর চেষ্টা করলাম না যে উনি আসলে এই কথাটা এইভাবে বলছেন কিনা।
আজীব মাসআলা। আরে অন্যের কথা কি বলবো, আমাদের ঘরের লোকদের আমি কি এক কথা বললাম আল আকিদাতুল জিহাদিয়া, না আমার সাথে কথা বলার মতো কোনো ফুরসত আছে, না আমার ওস্তাদদের সাথে কথা বলার কোনো ফুরসত আছে যে কি বলতে চাইলেন আপনি, আমি কবে বললাম এই কথাটা, বাবুনগর কবে গেলাম আর এই কথাটা কবে বললাম, এতটুকু তথ্য পর্যন্ত জানবার সময় নাই, কিন্তু সেই কথাটা নিয়ে তোলপাড় সৃষ্টি করে দেওয়ার জন্য অস্থির হয়ে পড়লাম। এটা কিরকম কথা? হ্যাঁ, আমি বলতেছি না যে আমি কোনো ভুল কথা বলতে পারি না, সেটা না, আমার ভুল হইতেই পারে। আমি আল আকিদাতুল জিহাদিয়া বলে একটা শিরোনাম বলেছি, এটার মধ্যে ভুল থাকতে পারে, এর মধ্যে তানকিদ হইতে পারে, সমালোচনা হইতে পারে, কিন্তু আমার এই কথাটা কতটুকু কিভাবে বলছি, কি অর্থে বলছি, এর কি ব্যাখ্যা, এর কি আলোচনা, এটুক যদি আমার সাথেও কথা বলার প্রয়োজনীয়তা আমরা অনুভব না করি, তাহলে যখন আমি আরেকজনকে, আমার অন্য মহলের আরেকজনের কথার আমি তারদীদ করি, রদ করি, সেটার যখন আমি সেটাকে যখন আমি প্রতিহত করি, তখন সেটার সম্পর্কে আমি কতটুকু জানি। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করেন। কথাটা হলো এই জায়গায় যে সমাজকে যদি নেতৃত্ব দিতে হয়, সমাজের ভালো মন্দ, বিশেষ করে সমাজ কাঠামো, সমাজ, আমি আর আসলে এতটুকু কথা, আমরা হক আদায় করে এই দেশে নেতৃত্বের অবস্থান নিয়ে এই বাংলাদেশে বসবাস করব, অবস্থান করব। আমাদের বাপদাদারা যেই পরিমাণ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, এবং কয়েক শতাব্দী কালে তাদের যেই অবদান, এর বিনিময়ে আমাদের পরবর্তী প্রজন্ম যদি এই জমিনে নেতৃত্বের আসনে বসতে না পারে, তাহলে বর্তমান আমাদের প্রজন্ম, আমরা পূর্বসূরীদেরকে মুখ দেখানোর কোনো আমাদের উপায় থাকে না। যে সেই জায়গাটা আমাদের কাজ করা দরকার। আমাদের এই আয়োজনগুলো মূলত সেই জায়গা পর্যন্ত পৌঁছার ক্ষেত্রেই। ৩৬শে জুলাই আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা জায়গায় এসে দাঁড়াবেন, আমরা আপনাদেরকে তোয়াক্কা করার সুযোগ পাবো না, করব না। আমরা আপনাদের ভুলের কারণে, আপনাদের ভুল অবস্থানের কারণে আমরা আমাদের রক্তের সে আত্মবিশ্বাসের সাথে আমরা রাজনীতি করতেছি। এবং আমি ওলামায়ে কেরামকে কথাও বলবো, বাংলাদেশের ওলামায়ে দেওবন্দকে আমি এই কথাটা বলবো। আমি সেদিনও বলেছি, শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি থেকে নিয়ে আজ পর্যন্ত আমাদের রাজনীতির যেই ধারা, সেটার মধ্যে সবসময় এটাই আছে যে আমরা নানা সময়ে, এবং এটা ইসলামের মূল উসুলের মধ্যেই পড়ে, কিছু করা হয়েছে। এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে, এই অন্তর্বর্তীকালীন সরকারের শেষ সময়ে, যখন এই প্রাথমিক বিদ্যালয়গুলোতে গানের শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত হয়ে গেল, অথচ কোরআন শিক্ষক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হলো না। সেখানে আরো কথা হলো, সেখানে আমাদের জামিয়াতুল উলুম মাদ্রাসার যিনি শাইখুল হাদিস হযরত মাওলানা আবুল বাশার সাহেব হুজুরও উপস্থিত। এখন যেই প্রশ্ন যে আমাদের বাংলাদেশের এই প্রশ্ন ওই বৈঠকেও কেউ উত্থাপন করার চেষ্টা করেছিলেন, ঘুরায় ফিরায় করার চেষ্টা করেছিলেন। শেষ পর্যন্ত আব্দুল মালিক সাহেব হুজুরকে বললাম যে আপনি ফয়সালা দেন। তখন হুজুর একটা ওয়াফদ এবং প্রতিনিধি দল ঠিক করলেন যে প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে যাওয়া হবে। সিদ্ধান্ত হুজুর দিলেন। আব্দুল মালিক সাহেব হুজুর দায়িত্ব দিলেন আমিরে জামাতের আমিরকে, যে আপনি প্রধান উপদেষ্টার কাছ থেকে সময় নেন, কারণ ওনার জন্য সময় নেওয়াটা সহজ ছিল। আজ আমরা সেরকম একটা ঐতিহাসিক রাজনৈতিক মুহূর্তে আছি। আমাদের জুলাই, আমার সন্তানের রক্ত দিয়ে কেনা জুলাই, তিল তিল করা আমাদের কষ্টসাধ্য এই জুলাই, যেই জুলাইয়ের উপরে ভিত্তি করে আমরা স্বপ্ন দেখছি যে আবার বাংলাদেশে ৪৭-এর রাজনীতি ফিরে আসবে, যেই জুলাইয়ের উপরে ভিত্তি করে আমরা স্বপ্ন দেখছি যে ৭২-এর অভিশাপ থেকে আমরা এবং আমাদের পরবর্তী প্রজন্ম মুক্তি পাবে।